আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ত্রিভুজের পর্ব নাম্বার 3। এটা পরিমিতির ভিতরের অঙ্ক। তাহলে আজকে একেবারে অঙ্কে চলে যাক। তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজ অঙ্কনের ভিতরে এখানে ত্রিভুজের আবার মধ্যমা দিলাম, অর্থাৎ উচ্চতা আর ভূমি। আজকে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা যে দুইটা অঙ্ক যেটা পরীক্ষায় খুবই আসে সেই দুইটা নিয়ে কাজ করব। তাহলে ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রই আমরা মুখস্থ করে ফেলব। তাহলে প্রথমত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল থাকলে বর্গ একক। আর একটা হলো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এখানে এস নিয়ে একটু কথা বলি। এসটা কি? এস হলো পরিসীমার অর্ধেক। তাহলে আবার আমরা তাহলে পরিসীমার সূত্রটা একবার এখান থেকেই পড়ে ফেলব। পরিসীমা 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি একক। ক্ষেত্রফলে বর্গ একক, পরিসীমার একক। তাহলে এবার দেখি অঙ্ক কি করা যায়। তাহলে আমি একটা অঙ্ক লিখে রাখছি। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? তাহলে আমরা এখান থেকে সূত্র দেব। যেহেতু এখানে ভূমি এবং উচ্চতার কথা বলা হয়েছে, তাহলে আমরা এই সূত্র দেব। কী হবে? ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। 1/2 ভূমি কত ছিল? 4, উচ্চতা ছিল 7। তাহলে 4 × 7 = 28 ভাগ 2 সমান 14। তাহলে 14 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল কোথায় আছে? গ নম্বর। তাহলে 1 নম্বর 14 বর্গ সেন্টিমিটার। যদি কাউকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আবার কমেন্টে জানা। পরবর্তী আরেকটা অঙ্ক লিখে রাখছি। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল 14 বর্গ সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? একই ধরনের অঙ্ক। এইটা আবার 17তম বিসিএস পরীক্ষায় আসছে। তাহলে কিভাবে ঘুরিয়ে দিতে পারে? তাহলে দেখেন, আগে ছিল ভূমি এবং উচ্চতা, ক্ষেত্রফল বের করতে বলবে। আর এখানে ক্ষেত্রফল আছে, ভূমি অথবা উচ্চতা একটা দেওয়া থাকবে, আর একটা বের করা লাগবে। তাহলে একই সূত্র আমরা দেব, যে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল এখানে দেওয়া ছিল 14, 1/2 গুণ মান কার ছিল? ভূমি 4 গুণ উচ্চতা বের হবে। তাহলে 2 2 4, 2 উচ্চতা 2 গুণ উচ্চতা এই পাশে থাকবে সমান 14। 2 এ পাশে গুণাকার আছে, এ পাশে যে ভাগ হবে 14 ভাগ 2, তাহলে 7 সমান উচ্চতা। ডানে বামে করলে উচ্চতা সমান 7 সেন্টিমিটার। কোথায় আছে 7 সেন্টিমিটার? উচ্চতা সমান 7 সেন্টিমিটার। একই সূত্র দিয়ে দুইটা অঙ্ক হয়ে গেল। এই পর্বে আমার 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা দেখব। এইটার এই সূত্রটা কাজে লাগবে, যেটা আমরা আগে লিখে রাখছি, এবং এটা খুব ভালো করে দুইটা সূত্র মুখস্থ করতে হবে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5, 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য, এখানে ভূমিও নেই উচ্চতাও নেই। তাহলে এইটা একটু এইরকমভাবে আমরা করব। তাহলে আমরা জানি প্রথমে পরিসীমা সূত্র, পরিসীমা 2s সমান 3টা বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 + 5 + 3, 4 × 5 = 9, 3 = 12, 2s s সমান তাহলে আসছে 6। এই s সমান 6। এবার আমি সূত্র দেব, হবে s × s - a। যেহেতু ক্ষেত্রফল বলছে, তাহলে ক্ষেত্রফল সমান s × s - a, অর্থাৎ 6 × 6 - a। s হলো 4 গুণ 6 - 5 গুণ 6 - 3। সরি, এই সূত্রের এখানে বা রুট আসবে। তাহলে আমরা রুট দেব 6, 6 থেকে বাদ দিলে 2, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে
3 বাদ দিলে 3, তাহলে গুণ করব 6 দুগুণে 12, 12 × 12, 3 12 36, রুট 36-এর বর্গমূল 6, তাহলে ক্ষেত্রফল আসবে 6 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার আসছে ক। এই 3টা প্রশ্ন পরীক্ষায় অনেকবার আসছে। এরপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।